পারবেন। আর এই পাথরটাই মূলত হচ্ছে পাটুয়া টেক বিচের মেইন আকর্ষণ। বেশ বড় বড় বেশ পাথর এখানে অবস্থান করছে। পাথরগুলো যথেষ্ট ধারালো, যে কারণে এখানে যারা আসবেন তারা অবশ্যই খেয়াল রাখবেন এই পাথরে ওঠার আগে অবশ্যই যেন স্যান্ডেল বা এই জাতীয় কোনো কিছু ইউজ করেন, যাতে পাথরে পা কেটে না যায় আপনাদের। সাগরের গর্জন এটা সব জায়গা থেকেই ভালো লাগে, কিন্তু এখানে এই বড় বড় পাথরগুলোর মধ্যে বসে এই সাগরের গর্জন শোনা এবং দেখা, এটা কিন্তু অন্যরকম একটা অনুভূতির সৃষ্টি করে, যেটা একমাত্র পাটুয়া টেকে আসলেই আপনারা কক্সবাজারে দেখতে পাবেন। যে কারণে আমরা প্রেফার করব অবশ্যই কক্সবাজারে ঘুরতে আসলে এই পাটুয়া টেক বিচটা ঘুরে যাবেন। কক্সবাজারের একদম সর্বশেষ পর্যটন স্পট হিসাবে এই পাটুয়া টেক বিচটা কিন্তু যথেষ্ট সুন্দর। যাই হোক, ওই যে গেছে আমরা খুঁজছি বাইর করে দিয়েছি আর কপালে রক্ষা নেই। এই যে একটা পাওয়া গেছে। কি কামড় দিবে? ছোট ভাই দাঁড়াও, ছোট ভাই দাঁড়াও, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এর আগে একটু ছবি তুলে দিই। দাঁড়াও, দাঁড়া, ছাড়িস না, দাও ধরছে। দাঁড়া, এই যে আমাদের ছোট ভাই ও কাঁকড়া পাইছে। ঠিক আছে, ছোট ভাই কাঁকড়া ভালো করে দেখাও, কি কাঁকড়া ধরছে। ওরে বাবা, যেভাবে তোমার দিকে চাইয়া আছে। ঠিক আছে, এই যে আমাদের মামুন ভাইও ধরছে। ভাই মানে কাঁকড়ার ফিলিংস কি ধরে? ভালো লাগতেছে। দেখার জন্য আমরা এত কষ্ট করে খুঁজে বের করছি, তাই তো? আচ্ছা দাঁড়ান, আমার কাছে দিয়ে ধরে তো ছোট ভাই। ছবি উঠাইছি উঠাইছি। না 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 না, পাথরকন্যা পাটুয়া টেকের এই যে পাথরগুলো আপনারা কম বেশি এখানে দেখতে পাচ্ছেন। আরও বেশ কিছু পাথর ঠিক নেমে আরেকটা সাইড, এই সাইডটাতে আছে, সেটাও আমরা আপনাদেরকে দেখাবো। তার আগে এখানে আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই। এই যে এখানে প্রচুর ব্লক কিন্তু ফেলে রেখেছে, যাতে এখান থেকে সমুদ্রটা ভেঙে ভেতরে চলে না যায়। আমি জানি না, এখানে হয়তো বা সমুদ্রটা ডিপ থাকতে পারে, এই কারণেই হয়তো বা এখানে ব্লকগুলো দেয়া। তবে ওভারঅল এই বিচটা, পাটুয়া টেক বিচটা যথেষ্ট নিরিবিলি এবং সুন্দর। যদি কেউ নিরিবিলি এবং কোয়ালিটি টাইম স্পেন্ড করতে চান তাহলে এখানে আসতে পারেন। খুব আরামসে, খুব সুন্দরভাবে আপনারা এই বিচটা ঘুরে যেতে পারবেন।